সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ছোটবেলায় এই কবিতাটা পড়ি নাই এমন কেউ নাই। আলহামদুলিল্লাহ, আজকে সকালটা খুবই সুন্দর। চেষ্টা করি সকালটা একটু বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করার। এক কাপ চা হাতে কখনো বসা হয় বা কখনো হয় না। এই যে হোমমেড পাউরুটিটা করে রেখেছিলাম, এটা দিয়ে আজকে সকালের নাস্তাটা সেরে নিলাম। আসলে সকালটা যেন সহজ হয়, সুন্দর হয় সেটাই চেষ্টা করি। কারণ সকালে কেউ অফিসে যায়, কেউ স্কুলে যায়, কেউ ভার্সিটিতে যায়। সকালটা আমার খুবই ব্যস্ত কাটে। সকালের কাজ শেষ করে সবাইকে বিদায় করে তারপরে শুরু করি নিজের কাজ। ঘর গুছাতে গুছাতেই দেখা যায় যে অনেকটা বেলা হয়ে যায়। কিন্তু ঘর না গুছিয়েই যদি অন্য কাজে চলে আসি তখন আরো মাথাটা কেমন জানি করে। যদিও আবহাওয়াটা ভালো না, কোনো কিছু গুছিয়েও আরাম পাই না, তারপরেও গুছিয়ে রাখার চেষ্টা করি। এই যে আমার সোফার যে কাভারটা দিয়ে রাখি, কারণ আমার যেহেতু ছোট বাচ্চা আছে, ওরা কোনো না কোনো সময় চা, কফি, অ্যাম চকলেট কিছু না কিছু ফেলে দাগ করে দেয়। আর এগুলো যেহেতু সবসময় ধোয়া যায় না বা পরিষ্কার করা যায় না, সেজন্য এগুলো একটু ঢেকে রাখার চেষ্টা করেছি। যে সোফার যে নরমাল কাভারগুলো পাওয়া যায় এখন, ওগুলো আমার আসলে ভালো লাগে না। আমি এজন্য একটু গজ কাপড়ের মতো কিনে সেটাই হ্যাঁ, এভাবে করে নিয়েছি। এতে আমার টাকাটাও মনে হয়েছে সাশ্রয়ী হয়েছে। আর এই পার্ট টু পার্ট ইচ্ছে করলেই ধুয়ে নেয়া যায়। আমাদের মেয়েদের আসলে সংসারের সব কাজেই খেয়াল রাখতে হয়। কোনটাতে খরচ কমবে বা কোনটাতে একটু সাশ্রয়ী হবে, কোনটা আমাদের পরিষ্কার করতে সহজ হবে। সবকিছু মিলিয়েই হয়তো আমরা সংসারটাকে ওভাবেই সাজাই। তাই চেষ্টা করি যে নিজের মতো করে একটু গুছিয়ে রাখার। এই যে আমি আমার বেডরুমটায় চলে এসেছি, রান্নাঘরটাও একটু গুছিয়ে নিলাম, ড্রয়িং রুমটা গুছিয়ে এসেছি। রাত্রে যদি একটু কাজ করা হয় তাহলে দেখা যায় যে সকালটা একটু সুন্দর হয়। রান্নাঘরটা পরিষ্কার থাকে। আমার যেহেতু কাজের আপা আছে, উনি সকালবেলা এসে থালাবাটিটা ধুয়ে দিয়ে যায়। আর কিছু কাঁঠাল ছিল। কাঁঠালটা আসলে এই সময়ে খেতে ইচ্ছে করছে না। কেমন জানি অ্যাসিডিটির সমস্যাও হচ্ছিল। তাই ভাবলাম যে কাঁঠালটা ছাড়িয়ে বিচিটা রেখে দেই। বিচিটা এটলিস্ট অন্য কিছু দিয়ে খাওয়া যাবে। লতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। আমার অবসরটা আমি একটু অন্যভাবে কাটাই। দুপুরে রান্না শেষ করে এসেছিলাম গাছের যত্ন নিতে। কারণ হচ্ছে অতিবৃষ্টিতে আসলে কোনো কিছুই ওইভাবে যত্ন নেয়া হচ্ছে না। বেলি ফুল গাছটা সেই কবে ফুল দিয়েছে, সেটাতে একটু সার-টার দিব ভাবছিলাম। থানকুনি পাতা, পুদিনা পাতা, বেলি ফুল গাছ, তারপরে অন্যান্য যে গাছ আছে, চায়না ডল বা হচ্ছে চিরুনি গাছ, এগুলাতে সবগুলোতে একটু গোড়া খুঁচিয়ে দিচ্ছিলাম। গোড়া খুঁচিয়ে দিয়ে সেগুলোতে একটু সার দিয়ে দিলাম। এই কাজটা করতে কিন্তু আমার বরাবরই ভালো লাগে। আমি ইনডোর যে প্ল্যান্টগুলো করি, ইনডোর প্ল্যান্টের পাশাপাশি আমি কিছু ঔষধি গাছ রাখার চেষ্টা করি। যেমন পাথরকুচি, পুদিনা, আম অরিগ্যানো, তারপরে হচ্ছে আপনার থানকুনি পাতা। এগুলো আমার হাসব্যান্ড নিয়ম করে প্রায় দিনই খায়। আর দেখা যায় যে যদি বাচ্চাদের খাওয়াতে যাই, তখন আমি একটু পেঁয়াজুর সাথে এগুলো দিয়ে ভেজে দেই। ওরাও খেয়ে নেয় আর পুষ্টিটাও পায়। আর এই গাছগুলো তো দেখা যায় যে সবসময় গ্রামে পাওয়া গেলেও শহরে শহরে আমাদের কিনেই খেতে হয়। তারপরও কোথা থেকে নিয়ে আসি এটা একটা ব্যাপার থাকে। সেজন্য আমি কিনে এনেছি। গাছে আমার বারান্দাতেই সবসময় থাকে। এই গাছগুলোতে আমি একটু নাইট্রোজেন জাতীয় খাবার দিয়ে দিব। নাইট্রোজেন জাতীয় খাবার হচ্ছে ইউরিয়া। আমি কয়েক দানা ইউরিয়া দিয়ে রাখবো এগুলোতে। আসলে যে গাছগুলো শুধু পাতা হয় সেগুলোতে ইউরিয়া, ড্যাপ, হিউমিক অ্যাসিড এগুলো দিলেই হয়ে যায়। আর যে গাছগুলো আপনার ফুল ফল দেবে সেগুলোতে শুধু পটাশ লাগে। আমার যেহেতু ঘরের গাছ, আর এখন যেহেতু অন্য জৈব সার দিতে পারছি না, যেমন সবজি পচা পানি, খোল পচা পানি, এগুলো দিলে মাটি যেহেতু ভেজা থাকে সবসময় বৃষ্টির জন্যে, সেজন্য একটু রাসায়নিক সার দিয়ে দিলাম। আমরা অনেক সময় মনে করি যে রাসায়নিক সার দিলেই হয়তোবা গাছের ক্ষতি হবে, মাটি নষ্ট হয়ে যাবে। না, এটা আসলে আমাদের একটু ভুল ধারণা। কারণ হচ্ছে আপনি সীমিত পরিমিত পরিমাণে যদি রাসায়নিক সার দেন তাহলে মাটিও পুষ্টি পাবে, গাছও পুষ্টি পাবে। আলহামদুলিল্লাহ, আমার গাছগুলো আমি চেষ্টা করি নিজে হাতে সবসময় যত্ন নেওয়ার। আমি গাছের দায়িত্ব কখনোই কারোর উপর ছাড়ি না। এমনকি পানিও আমি কাউকে দিতে দেই না। যখন আমি থাকি না তখন শুধু বলি যে একটু পানি দিয়ে বাঁচিয়ে রাখতে। এই গাছগুলো কেমন হয়েছে দেখতে আমি আপডেট জানাবো।
একটা সময় মনে হতো যে এই বোটানিতে পড়ে কি করব? যখন বোটানিতে চান্স পেয়েছিলাম তখন কিন্তু খুব মন খারাপ হয়েছিল। ভেবেছিলাম এই গাছগাছালি নিয়ে পড়ে আমার কি হবে? আমার হয়তোবা ভবিষ্যতে কিছুই হবে না। কিন্তু আজ আলহামদুলিল্লাহ আমি গাছ যতটা ভালোবাসি, গাছের যত্ন নিতে যতটা ভালোবাসি, আমার বেলকনি ছাদে যত সবজি আর গাছ আছে সব আমার হাতের যত্নে বেড়ে উঠেছে। গাছ আমি খুব ভালোবাসি এখন। আসলে আল্লাহ কার রিজিকে কি রাখেন সেটা শুধুমাত্র আল্লাহই ভালো জানেন। কার ভালোবাসা, কার ঘৃণা কখন কি হবে সেটাও আল্লাহই ভালো জানেন। যাই হোক আমি সব গাছে কিন্তু সার দিয়ে দিলাম। আর হিউমিক অ্যাসিডটা চেষ্টা করবেন যারা হোম গার্ডেন করেন, হিউমিক অ্যাসিড আর হচ্ছে এপসম সল্ট এই দুটোই গাছে সবসময় দিয়ে রাখার। এতে গাছটা সবচেয়ে ভালো হয়। আমার অবসর কাটে গাছ আর বাসা নিয়েই। বাচ্চাদের পড়াশোনাও আমি দেখাশোনা করি। এই যে বাচ্চারা দেখা যায় যে খেলতে, খেলতে যে কলমগুলোতে কালি নাই সেগুলো তো তাদের খেলতে হবে। রান্না করে এসে এগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম, বিছানাটাও গুছিয়ে নিলাম, যে কাপড়গুলো রোদে দিয়েছিলাম সেগুলো গুছিয়ে নিলাম। আমি চেষ্টা করি দুপুরের মধ্যেই সব কাজগুলো শেষ করার। বাচ্চাদের খাওয়া, গোসল, নামাজ সবই চেষ্টা করি ২টার মধ্যে শেষ করে রাখার, যাতে বিকেলটা একটু অবসর কাটানো যায়। যদিও বিকেলে অবসর বলে আমার তেমন কোনো অপশন থাকে না, কারণ ছাদে যাই তখন ছাদের যে সবজি গাছগুলো আছে সেগুলোরও যত্ন নিতে হয়। গাছ এমন একটা জিনিস ঠিক বাচ্চাদের মতো, আপনি নিয়মিত যত্ন না নিলে সেই গাছে ভালো সবজি বা ফল আশা করা যায় না। আমাদের জীবন যেরকম আমাদের শরীর যেরকম হচ্ছে আমার যত্ন চায়, তেমনি গাছেরও প্রচুর যত্ন দরকার। আমি তো মাঝে মাঝেই বলি যারা ছাদে গাছ করে বা বেলকনিতে গাছ করে তাদের গাছগুলো হচ্ছে অ্যা সিজারিয়ান বেবির মতো খুব আদর যত্ন করে অ্যা লালন পালন করতে হয়। আর এই যে থালাবাটি কাজের আপা ধুয়ে গেছে, এগুলো কিছু প্লাস্টিকের বাটি আছে যেগুলো আমি গুছিয়ে রাখছিলাম। এটাতে রেখে দিলাম হচ্ছে হুইল পাউডারের গুঁড়ো। এটা সবসময়তে হুইল পাউডারের গুঁড়াই থাকে। এটা ভিজে গিয়েছিল। তাই শুকিয়ে মুছিয়ে আবার নতুন করে এটা ভরে রাখলাম। স্টোর করতে আমার বরাবর ভালো লাগে এবং প্রয়োজনেও আমি স্টোর করি। দেখা যায় যে প্লাস্টিকের যে বাটিগুলা থাকে এগুলোতে আমি মাছ মাংস রাখি ফ্রিজে। এইজন্য দেখা যায় যে আমার এগুলো রেগুলারই লাগে। আমি বক্সে করে, করে রেখে দেই। এতে আমার মনে হয় যে আমার কাজে সুবিধা হয়। তারপরে বাচ্চাদের যে কিছু খাবার আইটেম থাকে এগুলোও আমি দেখা যায় যে আলাদা, আলাদা বক্সে করে রাখি। আমার কাছে মনে হয় যে পলিথিনে রাখার চেয়ে এই প্লাস্টিকগুলোতে রাখা বেশি সুবিধাজনক। এতে দেখাও যায় বাইরে থেকে কোনটাতে কি আছে। আর এটা ফ্রিজটাও কম নষ্ট হয়। ফ্রিজের যে ময়লাটা হয়, গন্ধ ছড়ায়, এক খাবারের গন্ধ অন্য খাবারে যায় না। আসলে সংসারে একেকজন একেকভাবে কাজ করে। এটা যার, যার কাজের একটা সিস্টেম। এই তো আমি বিকেলবেলা চলে এসেছিলাম ছাদে। এই ছাদের এই সময়টা কিন্তু আমাদের খুবই ভালো কাটে। আমাদের যেহেতু ফ্ল্যাট, আমাদের যার, যার পাশে আমরা শেষে গাছগুলো লাগাই। এই যে এটা হচ্ছে আমার পাশটা। আমি আমার পাশে ঝিঙা, করলা, কলমি শাক আমি বেড সিস্টেম করে নিয়েছি, এগুলো লাগিয়েছি। আমার যে পুঁই শাকের ঢেঁড়স মানে যতটুকু পেরেছি এই বছরই নতুন যেহেতু করছি, সেজন্য কয়েকটা মানে কয়েকটা গাছ করেছি যাতে সামনের বছর ইনশাল্লাহ আবার ভালো করে সব করব। আমাদের জীবনও আসলে এরকম, আমরা যদি কোনো কাজ ভেবে মানে শুরু করব ভেবে যদি বসে থাকি তাহলে দেখা যায় যে কোনো কিছু শুরু হবে না। আমিও আমার বাগানটা দেখা যায় অল্প থেকেই শুরু করেছি। যদিও এতদিন ভাড়া বাসায় আমি সবসময় বারান্দা বাগান করতাম। এবার যখন নিজের বাসা হয়েছে আলহামদুলিল্লাহ আমি নিজের ছাদেই এখন অল্প, অল্প করে এভাবেই প্রতি বছর একটু, একটু করে বাড়িয়ে চাষ করব। নিজের হাতে যতটুকু সবজি খেতে পারি ততটুকুই আলহামদুলিল্লাহ। আর এই যে পাখিটা কোথা থেকে উড়ে এসে